নমস্কার বন্ধুরা, জেনিস রয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো পেঁপের নিরামিষ তরকারি, যেটা খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্টের অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। পেঁপের নিরামিষ তরকারি বানানোর জন্য আমি একটা ছোট পেঁপেকে গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি হাফ কাপ মটর ডাল আর ছোলার ডাল। দুই রকম ডালকে আমি মিশিয়ে নিয়েছি। ডাল আমি 6 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা আমি শিলে বেটে নেব। ডাল বেটে নেওয়া হয়ে গেছে। ডালটাকে আমি একদম মিহি করে বাটিনি, একটু দানা দানা রেখে ডাল বেটেছি। এইবার আমি ডালের মধ্যে কিছু মশলা দিয়ে দেব। সামান্য একটু নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কালো জিরে। ডালটা আমি ফেটিয়ে নেব। ডাল ফেটানো হয়ে গেছে। ইন্ডাকশানে কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। আমি বেটে রাখা ডাল থেকে ডাল নিয়ে ছোট ছোট বড়া ভেজে নেব। বড়ার এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দেব। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর হিং। ফোড়ন ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আমি ছোট ডুমো করে কেটে নেওয়া আলু দিয়ে দেব। অল্প একটু নুন দিয়ে আলু লাল লাল করে ভাজবো। আলু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দেব একটা টমেটো কুচি। নাড়িয়ে চাড়িয়ে আলু আর টমেটো ভাজবো। ওয়ান টিস্পুন আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে মিশিয়ে দিয়ে আলু আর টমেটো ভাজবো। একটু জল দিয়ে আলু আর টমেটো ততক্ষণ কষাবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। সব কিছু একসঙ্গে কষাতে কষাতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। স্বাদ অনুসারে নুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে মিশিয়ে কষাবো। মশলা কষে গেছে। আমি দিয়ে দেব অল্প একটু ভিজিয়ে রাখা কালো ছোলা। আবারও একটু জল দিয়ে মশলা কষাবো। সব কিছু একসঙ্গে কষে তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব গ্রেট করে রাখা পেঁপে। পেঁপে মশলার সঙ্গে মিশিয়ে ভাজবো। কড়াই কভার করে পেঁপে মজতে দেব। কভার খুলে দেখে নেব। পেঁপে মজে নরম হয়ে গেছে। আমি দিয়ে দেব স্বাদ অনুসারে চিনি। এই তরকারিটা মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে। আমি আলু আর পেঁপে সেদ্ধ করে নেওয়ার জন্য দেব খুব সামান্য একটু গরম জল। আবারও কড়াই কভার করে দেব। কভার খুলে দেখে নেব। আলু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর পেঁপেও সুসেদ্ধ হয়ে গেছে। আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব।
মিশিয়ে দিয়ে বড়াগুলো সেদ্ধ হতে দেব। দিয়ে দেব 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো, মিশিয়ে দেব। পেঁপের তরকারি শুকনো হয়ে মাখো মাখো হয়ে গেছে। পেঁপের নিরামিষ তরকারি একদম রেডি। সবশেষে দেব 1 টিস্পুন ঘি, মিশিয়ে দিয়ে ইন্ডাকশন অফ করে দেব আর কড়াই কভার করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর পেঁপের নিরামিষ তরকারি প্লেট করব। আপনারা ভিডিওটা দেখুন, যেভাবে আমি খুব সুস্বাদু নিরামিষ পেঁপের তরকারি রান্না করে দেখালাম। একবার এই তরকারিটা বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থাম্বনেইলে ক্লিক করুন।